কোরবানি এলেই গরুর চাহিদা বাড়ে। ২০১৪ সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর চাহিদা মেটাতে গবাদি পশুর লালন পালন বাড়ে দেশেই। বাড়তে থাকে খামারির সংখ্যা। কোরবানির ঈদে প্রতি বছর উদ্বৃত্ত থাকে ২০ লাখের বেশি পশু। এবারও চাহিদার চেয়ে ২৩ লাখ বেশি পশু প্রস্তুত আছে। কিন্তু ঈদকে সামনে রেখে চোরাই পথে হাজার হাজার গরু ঢুকছে দেশের বাজারে, এমনটা অভিযোগ পাওয়া যায়। মিয়ানমার ও ভারত থেকে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গরু ঢুকছে বলে দাবি করেছে ৫৫,০০০ খামারির সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ঈদুল আজহা সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত গলিয়ে ঢুকছে হাজার হাজার গরু মহিষ। কিছু সীমান্ত কড়া নজরে থাকলেও বেশ কয়েকটি এলাকা দিয়ে অন্য বছরের চেয়ে অনেক বেশি পশু ঢুকছে এবার। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আবার কখনো প্রশাসনের সঙ্গে যোগসাজশে আনা হচ্ছে এসব গরু। অনেক খামারির দাবি, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মায়ানমার থেকে আসছে অসুস্থ গরু। এসব গরু লবণ, পানি আর খড় ছাড়া কিছুই খায় না। এই গরুগুলো আমদানি করে দেশীয় খামারিদের হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর গরু ঢুকতেছে এবং কুমিল্লা এবং চিটাগং সহ আশেপাশের সবগুলো হাটে গরু রাখার জায়গা নেই। আজকে সকালের কথা যদি বলি, ওখানে আপনার উখিয়ার চেয়ারম্যান আছে এবং তার সাথে একটা বড় সিন্ডিকেট আছে, মাহবুব ব্যাপারী সহ এরকম বেশ কিছু ব্যাপারী জড়িত, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া দিয়ে নেওয়া হচ্ছে মায়ানমার থেকে। অন্যদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, দেশের গরুতেই কোরবানির চাহিদা মিটবে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চোরাই পথে আমদানির কোনো সুযোগ নেই। আগে কিন্তু আমাদের তথ্য জানিয়ে দিয়েছি, আমাদের সম্পূর্ণতার তথ্য সংখ্যা দিয়ে বলে দিয়েছি। সুতরাং যারা মায়ানমার থেকে আনবে তারা আইনে কোথায় বিক্রি করবে তার ক্যাটেল। আমার তো নিজেই আভ্যন্তরীণ উৎপাদন অনেক বেশি। প্রতি বছরে এরকম কিছু প্যানিক সৃষ্টি করার চেষ্টা করে যাতে বাজারটাকে ডাল করে ফেলানো যায় বা এসে, সেই জন্য আমরা সতর্কতার সাথে দেখি সবগুলো। তবে যা বলছে বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে কোনোখান থেকে কোনো গবাদি পশু আসছে এই ধরনের কোনো কিছু ঘটে নাই। এদিকে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় পশুর প্রয়োজনীয় খাবার নেই। অনাহারে কিংবা পচা খাদ্য খেয়ে অনেক পশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। মারা পড়েছে অনেক গবাদি পশু। চারণভূমি ডুবে যাওয়ায় পাওয়া যাচ্ছে না সবুজ ঘাস। অন্তত ২৫ লাখ গবাদি পশু ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিডিএফ এর বক্তারা। শাহাদাত অফ্রো, এখন, ঢাকা।